দুনিয়ার মানুষ কোরআনের হাফেজের মর্যাদা দিতে জানে না। দুনিয়ার মানুষ ঐশী গ্রন্থ যারা সিনায় লালন করে তাদেরকে পরিপূর্ণ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, স্নেহ দিতে জানে না। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে কোরআনের হাফেজদেরকে, আল্লাহর কোরআনের খাদেমদেরকে ঠকাইতে পারলে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ এমন না, আল্লাহর বিবেচনা বোধ এমন না। বিশ্ব মানবতার মহান লিডার, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি এমন না। তিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি সার্টিফিকেট দিয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যে যত শিক্ষায় শিক্ষিত হও, উচ্চ ডিগ্রি অর্জন করো, ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, ডিসি হও, ওসি হও, যা কিছু হও না কেন, আল্লাহর কোরআনের সামনে, আল্লাহর কোরআনের ধারক বাহকের সামনে তোমার বিন্দু পরিমাণ মর্যাদা নাই। যিনি কোরআন শিখেছেন, অপরকে শিখার কাজে, শিখানোর কাজে নিয়োজিত আছেন, নবী বলেছেন পৃথিবীর বুকে ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্বসেরা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চালাক, অনেক মানুষ অনেক জায়গায়, এদেরকে ঠকাইতে পারলেই আচরণ বোধে অন্যান্য কোনো ইনিয়ে ভিনিয়ে বিভিন্ন পন্থা পদ্ধতি রীতিনীতি অবলম্বন করে টুপিওয়ালাদেরকে ঠকাইতে পারলে আত্মতৃপ্তির ঢেকুর তোলে, আসে না নাই? জবাব দিতে হবে। চালাকি, দুনিয়ার জগতে চালাকি। মহান বাদশার বাদশাহ, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, তিনি সেখান থেকে পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন। কোরআনের খাদেমদেরকে বিন্দু পরিমাণ ঠকানোর চেষ্টা করলে আল্লাহর আদালতে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ফাজলামুর জায়গা না যে এরা 2 টাকার মৌলবী, এদের টাকায় বরকত হয়। এই মাসআলা, এই ফতোয়া দিয়া ওলামায়ে কেরামকে ঠকানোর দিন শেষ। কথা বলতে হবে। ফতোয়া দে, হুজুরের পয়সার বরকত আছে, আছে না নাই? এরকম আজ এই ফতোয়া আছে না নাই? তাহলে আপনি আমার চাকরিটা করেন, তখন তো রাজি হবেন না। আপনার সন্তানের জন্য আমি দোয়া করি যাতে আল্লাহ আপনার সন্তানকে ইমাম বানায়, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, তখন তো রাজি হন না।